আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন অপেক্ষা করার পর আবারও নতুন করে কোয়েল পাখির খামারটা শুরু করে দিলাম। গত শীতের শেষের দিকে প্রায় আমার 30,000 টাকার মতো পাখি মারা গিয়েছিল, আর সেই পাখিগুলো ছিল সবগুলো ডিমের রানিং পাখি। লাভ সহ যদি ধরি প্রায় 50,000 টাকার মতো আমার লস হয়েছে। সেই সময়ে বিভিন্ন কারণের জন্য সেটা আর নতুন করে শুরু করতে পারিনি, তবে এবারে শীতের আগেই শুরু করে দিলাম। শীতের সিজনটা যেন ভালোভাবে কাজে লাগাতে পারি। গরমের তুলনায় শীতে ডিমের চাহিদা বেশি থাকে, অন্যদিকে ডিম তাড়াতাড়ি নষ্ট হয় না। আর যেহেতু নতুন করে কোয়েল পাখির খামারটা শুরু করলাম, তো দেখবো যে কোয়েল পাখি পালন করে কোয়েল পাখি থেকে কত টাকা ইনকাম হয়। সেজন্য এখানকার যে হিসাবগুলো আছে সেগুলো আমি পাই টু পাই রাখবো। মানে একদিনের বাচ্চা থেকে শুরু করে এই বাচ্চাগুলো পরবর্তীতে ডিম দেওয়া পর্যন্ত কত টাকা খরচ হয়, এক মাসে কত টাকা খরচ হয়, বা ফুল প্রোডাকশন কত পার্সেন্ট ডিম দেয়, এই ডিমগুলো বিক্রি করে খাবার খরচ বাদ দিয়ে কত টাকা ইনকাম হয়। তো সব কিছু আমি ধারাবাহিকভাবে রাখবো, আর সেটা পরবর্তীতে আপনাদেরকে দিব। প্রথমবারের বিভিন্ন কারণের জন্য হিসাবটা আমি রাখতে পারিনি, তবে এবারে শুরুতেই ডিম দিয়ে শুরু করলাম। আর এর জন্য আমি ডিম আনার জন্য গিয়েছিলাম মিজানুর ভাইজানের বাড়িতে, আর সেখান থেকে 300 পিস ডিম নিয়েছি। সেখান থেকে ডিমগুলো নেওয়ার পর চলে আসি বাড়িতে। তো বাড়িতে আমি আগে থেকে একটা ইনকিউবেটর মেশিন বানিয়ে রেখেছি। যদিও আমার বড় একটা ইনকিউবেটর মেশিন আছে, কিন্তু তার কন্ট্রোলারটা খারাপ থাকায় বাধ্য হয়ে ছোট পরিসরে একটা ইনকিউবেটর মেশিন বানিয়ে সেখানে ডিমগুলো বসিয়ে দিলাম। এই ডিমগুলো আমি বসিয়েছিলাম 18 তারিখে, আর এই ডিমগুলো থেকে বাচ্চা ফোটা শুরু করে 2 তারিখে। মোটামুটি 15 দিন সময় লেগেছিল। তো গতকালকে এখানে এসে দেখি যে ডিমগুলো থেকে বাচ্চা ফোটা শুরু করেছে। তো এখানকার কিছু খোসা আমি বের করে ফেলে দিলাম, যাতে পরবর্তীতে এখানে আর অসুবিধা না হয়। আর এত ছোট মেশিনে 300টা ডিম ধরেনি বলে এখানে আমি এক্সট্রা একটা ট্রে ব্যবহার করেছি। যেহেতু এখানে কিছু বাচ্চা ফুটেছে, তো এখানকার খোসাগুলো বের করে দিলাম, জায়গাটা অনেকটাই খালি হয়ে গেল। এখন এখানে ট্রের ডিমগুলো রেখে দিলাম। ডিমগুলো থেকে যেহেতু বাচ্চা ফোটা শুরু করেছে, তো এই জন্য চলে এসেছি যেখানে বাচ্চাগুলোকে ব্রুডিং করবো সেখানে। তো এখানে এসে দেখি বিভিন্ন বস্তা, তো নোংরা আবর্জনায় আমার ঘরটা ভরে গিয়েছে। তো প্রথমে এগুলোকে এখান থেকে বের করে দিলাম, এরপর ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করি। আর আজকে সকাল সকাল চলে আসলাম বাচ্চাগুলোকে ব্রুডিং করার জন্য বুটার তৈরি করতে। তো আমার বুটার তৈরি করতে কি কি ব্যবহার করি সেটাই এখন আপনাদেরকে জানাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে এখানে নিয়েছি তুষ, আর এই তুষের উপরে ব্যবহার করবো একটা পাটের বস্তা। আর এর উপরে মূলত বাচ্চাগুলোকে খাবার পানি দেবো। এখন যে প্ল্যান শিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের প্ল্যান শিট। এর উচ্চতা 2 ফুট, আর এর আয়তনটা আমি বাচ্চার পরিমাণ অনুযায়ী বানিয়ে নেব। আপনারা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে পারবেন। তো এভাবে যদি বাচ্চা ব্রুডিং করেন, বাচ্চা একটা নষ্ট হবে না, বাচ্চা তাড়াতাড়ি বড় হবে, বাচ্চার কোয়ালিটি অনেক ভালো হবে। বুড়াটা আমার তৈরি করা শেষ। তো এখানে যেমন তাপটা খুবই গুরুত্বপূর্ণ, এর পাশাপাশি পানির পাত্রটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাচ্চা পানি খাবার সময় গা ভিজায়, এর ফলে পরবর্তীতে বাচ্চাগুলো নষ্ট হয়। আর এখানে আমি ব্যবহার করব 200 ওয়াটের একটা বাল্ব। তো এখানকার কাজটা কমপ্লিট করার পর আমি যে ফিডটা নিয়ে এসেছি, তো এই ফিডটা গুঁড়ো করব, যেহেতু বাচ্চাগুলো অনেকটাই ছোট। এই ফিডটা হচ্ছে ব্রয়লার প্রি স্টার্টার। এর দানা কিন্তু অনেকটাই ছোট, তারপরেও কিন্তু কোয়েল পাখির বাচ্চাগুলো খেতে পারবে না। আর এই বাচ্চাগুলো কালকে ফোটা শুরু করেছিল। যেহেতু কালকে আমি বুডারটা বানাইনি, তো এই জন্য সকাল সকাল বুডারটা বানিয়ে চলে আসলাম কোয়েল পাখির বাচ্চাগুলোকে নিতে। 300 পিস ডিম বসিয়ে এখান থেকে কত পিস বাচ্চা পেলাম, তো সেই জন্য বাচ্চাগুলোকে গুনে গুনে ঝুড়ির মধ্যে তুলতেছিলাম। বাচ্চাগুলোকে গণার পরে দেখলাম এখানে 130 পিস বাচ্চা পেয়েছি 300টা ডিম থেকে, যা অনেকটাই কম, মানে 0.5% থেকেও কম। তো এ নিয়ে কোনো রকম আফসোস করিনি, যতটুকু ভাগ্যে ছিল ততটুকুই পেয়েছি। তো যেগুলো পেয়েছি সুন্দরভাবে পরিচর্যা করে এগুলোকে যেন বড় করতে পারি, তো সেই চেষ্টাটাই আমাকে এখন করতে হবে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। 300টা ডিমের দাম 750 টাকা, আর এই 300টা ডিম থেকে বাচ্চা পেয়েছি 130টা। আর এই 130টা বাচ্চার জন্য খাবার এনেছি 6 কেজি। প্রতি কেজি খাবারের দাম 60 টাকা, 360 টাকার খাবার এনেছি। আর এই সব হিসাবটা আমি খাতার মধ্যে লিখে রাখতেছি, যাতে পরবর্তীতে ডিমের আগ পর্যন্ত কত টাকা আমার খরচ হয় সেই হিসাবটা আপনাদেরকে দিতে পারি। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। আজকে এ পর্যন্ত। যদি কোনো বিষয়ে জানতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আসসালামু আলাইকুম।